ক্যাপসিকাম, বেবিকর্ন, লেটুস পাতা কিংবা ব্রোকলি। এসব সবজি ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্টের খাবার তৈরির অন্যতম উপাদান। দেশে চাইনিজ খাবারের জনপ্রিয়তা দিনকে দিন বাড়তে থাকায় এইসব সবজিরও চাহিদা বেড়েছে কয়েক গুণ। একসময় এসব সবজি আমদানি করা হতো প্রচুর পরিমাণে। সেই আমদানি নির্ভরতা কমাতে এখন দেশেই চাষ শুরু হয়েছে। বিদেশি সবজির সবচেয়ে বেশি চাষ হচ্ছে সাভারের মেটকা, তেঁতুলঝোড়া ও ভাকুরতা ইউনিয়নে। এখানকার কৃষকরা চাষ করছেন প্রায় ২০ থেকে ২৫ জাতের বিদেশি সবজি। বাংলাদেশের মধ্যে ঢাকা জেলা সাভার থানা তেঁতুলঝোড়া ইউনিয়নে মেটকা গ্রামেই চাইনিজ সবজিটা সবচেয়ে বেশি করে। এর জন্য এই গ্রামটা চাইনিজ সবজি গ্রাম হিসাবে পরিচিত লাভ করেছে। সাভার এলাকায় বিদেশি সবজি চাষ শুরু করেন কোব্বাদ আলী। দেশের বাজারে চাহিদা আছে এবং দামও বেশ ভালো বলেই শুরু করেছিলেন এই আবাদ। এই অঞ্চলগুলোতে যে পরিমাণ সবজি উৎপাদিত হয়, কিন্তু আমরা সেইভাবে কিন্তু বাজার ব্যবস্থাপনা আমরা কিন্তু ওইভাবে করতে পারতাছি না। আর এই ক্ষেত্রে অতি সত্বর যদি আমাদের এই সবজিগুলো, আমাদের সিজনাল যে শীতকালে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, এগুলো যদি আমরা বাহিরের বাজারগুলোতে এক্সপোর্ট করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা একটা হুমকির মুখে পড়বে। শুরু থেকে ভালো দাম পেলেও উৎপাদন বেড়ে যাওয়ায় একসময় ক্ষতির মুখে পড়তে হয় তাকে। এমনকি কোব্বাদ আলীকে দেখে যারা বিদেশি সবজির চাষ শুরু করেছিলেন তাদের অবস্থাও একই। তবু এই ক্ষতি কাটাতে যখন নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা, তখনই সার, বীজ, কীটনাশক ও পরিবহন খরচ আরও বেড়ে গেছে। জৈব সার ব্যবহার করে এই ব্রোকলি বুনেছি। এখন এই চারা বড় হয়েছে, পানি টানি দিতেছি। ফুল বড় হইলে এই বাজারে নিয়ে বিক্রি করুন ২০-২৫ টাকা, ৩০ টাকা, যে বাজার দর যেরকম যা যায় আর কি। যখন মাল একটু বেশি হয়ে যায় আমাদের বিক্রি করতে একটু সমস্যা হয়ে যায়। দেখেন এইবার হয়তো সব জিনিসের একটু দাম বেশি, আমাদের চাইনিজ সবজির একটু দাম বাজারটা একটু কম। যেই জায়গায় ফুলকপি একটা বিক্রি হয় ৪০ টাকা, আমাদের ব্রোকলি বিক্রি হয় ৩০ টাকা। ঢাকা সহ সারা দেশের রেস্টুরেন্ট এবং ব্যক্তি পর্যায়ের চাহিদা পূরণে কৃষকরা যখন এসব সবজি উৎপাদনে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতির দিকে ঝুঁকছেন, তখন তাদের জন্য প্রয়োজন সরকারি বেসরকারি নানা পদক্ষেপ। যদি রাসায়নিক সারের যে দাম বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কৃষক কিন্তু জৈব সারের প্রতি একটু আকৃষ্ট বেশি হবে। তো এই ক্ষেত্রে আমরা এই জমিগুলোতে আমরা কিন্তু সাধারণত ভার্মি কম্পোস্টের পরিমাণটা বেশি, যে গোবর, যে কাউডাং আছে, গোবর সার, এটা আমরা ব্যবহার করে থাকি। আর বিভিন্ন রকম যে অনেক ক্ষেত্রে যে কীটনাশকের দরকার হয়, সেক্ষেত্রে আমরা জৈব যে বালাইনাশকগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি আর কি। এখানে এই অঞ্চলে কৃষকদের সহযোগিতার পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করতে কাজ করছেন সাভার উপজেলা কৃষি অফিস। সবজিগুলো উৎপাদন করতে যে যতগুলো টেকনিক্যাল সাপোর্ট আছে আমরা দিয়ে থাকি। এছাড়া আছে রোগ পোকামাকড় যাতে মানে প্রোটেকশনটাও আমরা যে জৈব বালাইনাশকের উপর কৃষকদের জোর দিচ্ছি। অফিস থেকে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব আমরা তাদেরকে দিয়ে থাকি, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এখানে তারা বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে, যা দেশে এবং বিদেশে চাহিদা থাকায় রপ্তানিও করার একটা সুযোগ রয়েছে। আমরা চাই তাদের আরও কৃষক এখানে ইনভলভ হোক। জৈব কৃষি গবেষকরা বলছেন, নিরাপদ সবজি চাষের জন্য আগে দরকার মাটির জৈব প্রাণ রক্ষা। নিরাপদ ফসল উৎপাদনের মূল চাহিদাটা হলো যে আমাদের যে মাঠ পর্যায়ে যখন একটা নিরাপদ উৎপাদন ব্যবস্থা, সেই নিরাপদ উৎপাদন ব্যবস্থার প্রথম শর্ত হলো যে মাটিটাকে নিরাপদভাবে, যেহেতু মাটিতেই আমরা ফসল উৎপাদন করি, সেই মাটিটাকে নিরাপদ যে সমস্ত উপকরণ আছে সেই উপকরণ দিয়ে ট্রিট করা। যদি এটা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং অথবা অর্গানিক ফার্মিংয়ের দিকে আমাদের বেশি নজর দিতে হবে। এদিকে ঢাকা জেলা কৃষি কর্মকর্তাদের দাবি, উচ্চ মূল্যের নিরাপদ খাদ্য উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়মিত দেওয়া হচ্ছে প্রশিক্ষণ এবং পরামর্শ। পাশাপাশি দেশে বিদেশে বাজার সম্প্রসারণের কাজও করছেন তারা। কৃষকরা এই ধরনের নিরাপদ সবজি, নিরাপদ উচ্চমূল্যের সবজি আমাদের ঢাকা জেলায় প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে এবং এইসব সবজি সরকার বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য কৃষকের বাজার তৈরি করে দিয়েছে এবং আমাদের ঢাকা জেলার বিভিন্ন পয়েন্টে এই ধরনের বিভিন্ন জায়গায় কৃষকের বাজার আছে, যেখানে কৃষকরা তাদের উৎপাদিত নিরাপদ উচ্চমূল্যের সবজি বিক্রি করছে। ফসলটা যেন সুন্দরভাবে চাষাবাদ করতে পারে এবং ফসলের যে গুণগত মান যেন উন্নত হয়, এ ব্যাপারে কিন্তু আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয়। এবং সাথে সাথে এখানে আমাদের ছোট আকারে কুল চেম্বার বা কুল ভ্যান আপনার
তৈরি করার চেষ্টা করা হচ্ছে। উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা আসলে কৃষকদের যে অতিরিক্ত পরিমাণের যে সবজিগুলো, যেগুলি আসলে অনেক ক্ষেত্রে তারা দাম পায় না, সেগুলি আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারবো। কৃষি মন্ত্রণালয় বলছে এবছর সাভারে প্রায় ৮০ হেক্টর জমিতে বিদেশি বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে।